আর এক আপা ভোটার আসলো, কয় মাহি আপা ভোট দিবেন কোনখানে? কয় মাহি আপার মাঝখানে। শোনেন নাই? আমি কি মিছা কথা কইতেছি? কি স্লোগান, ভোট দিবেন কোনখানে? মাহি আপার মাঝখানে। আরে ভোট মাজত নিয়ে গেছি, কয় সিল মারিবেন কোনখানে? মাহি আপার মাঝখানে। দেখছেন অবস্থাটা? সিল মারিবেন কোনখানে? মাহি আপা মাঝখানে। হায় রে কপাল রে, এটা তো কিয়ামতের আলামত রে ভাই। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। শেষ জামানায় গায়িকা, নায়িকা, ক্রিকেটার এরা হবে সংসদ সদস্য, এরা হবে নেতা। তাই তো হচ্ছে, তাই হচ্ছে না? এরাই হবে না। অযোগ্য লোক ক্ষমতা দখল করে বসে থাকবে, অযোগ্য লোক ক্ষমতা দখল করে বসে থাকবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। প্রিয় মুসলমান ভাইয়েরা, কিয়ামত কিন্তু বেশি দূরে আর নেই। আমি যদি কোনো সময় আপনাদের এলাকায় সুযোগ পাই, আরো কোনো দিন, আমার এই ভাই, আর নাম জানি কি, হাতটা একটু মজনু ভাই, আমাকে সেই লালমনিতে বাজেমে জুরাইতে গিয়ে আমাকে দাওয়াত দিয়ে আসছে আপনাদের এই মাহফিলে, এই যে এনার বিয়ের বাড়িতে। ওই যে আপনার ভ্যান্ডার নাকি কয়, ভ্যান্ডার সাহেবের বাসায় ছিলাম, ওখানে খাইছি, খুব ভালো লেগেছে। আমার ভাইয়েরা সেখানে দাওয়াত দিয়ে আসছে, আসছি, আলোচনা চলছে, আরো চলবে তো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে, যদি কোনো সময় এলাকায় আসি, সেদিন কিয়ামতের যে আলামত গুলো আছে এর উপরে ডিটেলস বর্ণনা দিব ইনশাআল্লাহ। ওয়াদা দিলাম, আল্লাহ যেন বাঁচায়া রাখে আমাকে দিনের জন্য, ইসলামের জন্য। মরে গেল তো চলে গেলাম, কথা বলেন। সম্মানিত ভাইয়েরা, আর লম্বা করব না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে মিরাজ করালেন, বেনামাজির দৃশ্য দেখালেন। আজকে অধিকাংশ সংসদ সদস্য নামাজ পড়ে না, কতক্ষণ নেতা নামাজ পড়ে না, কতক্ষণ পড়ে নামাজ পড়ে না। আমার ভাইয়েরা ভোটের সময় বলে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না। বিশ্বাস করেন, এক ওয়াক্ত গাঞ্জা খায় 5 ওয়াক্ত। গাঞ্জা খায় 5 ওয়াক্ত। ওদিকে যাব না, তাহলে আবার মূল টার্গেটটা স্লিপ করবে। এখন আসেন, নামাজ পড়তে হবে। আল্লাহ পাক বলেছেন, বান্দারে নামাজ ধর, তামাম খারাপি দূর হয়ে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন, নিশ্চয়ই নামাজ তামাম খারাপির থেকে বান্দাকে ফিরিয়ে রাখবে, সংশোধন করবি। একটা চোর নামাজ ধরলেই সে চুরি করা ছেড়ে দেয়। সুবহানাল্লাহ কর। রাজা আর রানী তারা গল্প করতেছে, তাহাজ্জুদের রক্ত, রাত 3টার দিকে ওই পাশ দিয়ে চোর যায়। রানী বলতে, রাজা বলতেছে, রানী আমার মেয়েটা হাফেজা, আমাদের 2 জনের মিলনে আল্লাহ একটা কন্যা সন্তান দিয়েছে, হাফেজা, দেখতে চাঁদের মতো। আমি তো আর যার তার হাতে দিতে পারি না। আমি নিয়ত করেছি যে ছেলেটা, যে যুবকটা আমার এই বাদশার মসজিদে একাধারে 40 দিন ফজরের নামাজ পড়বে, তার হাতে দিব। চোর কাঁচা দিয়ে পাশ দিয়া যাচ্ছিল, রাতের আওয়াজ কিন্তু অনেক দূরে যায়, চোরের কানে গেছে। চোর জুত মতন শুনছে, কাঁচা টাচা সব ছেড়ে দিয়ে বাড়িতে গিয়ে পায়জামা, লম্বা জামা, পাগড়ি, টুপি ম্যানেজ করে ফজরের নামাজের আগে, আজান হওয়ার আগে যায় বাদশার মসজিদে ঢোকা শেষ। আজান হইছে, নামাজ পড়ছে। 10 দিন, 12 দিন, 30 দিন, 40 দিন হয়ে গেল। এ মুসলমান, এবার 41 দিন ইশরাকের নামাজ পড়ে যখন যুবক বাহির হবেন, বাড়ির দিকে যাবেন, বাদশা হাতটা ধরে বসালেন মসজিদের মেজের উপরে। বসায়া বললেন, ও বেটারে বল, বাড়ি কোথায়? কোথায় বাড়ি, কোথায় ঘর? জবাব দিলেন, বাদশা বললেন, বেটা আমি নিয়ত করেছি যে যুবক একাধারে 40 দিন শুধু ফজরের নামাজ আমার এই মসজিদে পড়বে, ওই যুবকের হাতে আমি আমার মেয়েটা দিব। যুবক মনে মনে আমি আগে থেকে জানি, সেটা আগে থেকে জানে না, ওইটা শুনছে দেখি তো এই কাম। যুবক মনে মনে আমি আগে থেকে জানি সেটা। এবার বাদশা কয়, যুবক তোমার মা বাবাকে খবর দাও, আমি আমার মেয়েটাকে তোমার হাতে দিয়ে দেব।
তুমি আমার জামাই। আল্লাহু আকবার। কার জামাই? বাদশার জামাই। বাদশার জামাই মানে কি বিশাল ব্যাপার। চোর হলো হবে এখন কার জামাই? বাদশার জামাই। এ মুসলমানেরা, যুবক মাথা নিচু করে বাদশার সামনে দাঁড়িয়ে গেলেন। চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। বাদশা বলল, বেটারে কান্দিস কা? কি হয়েছে? আনন্দে কান্না আসছে নাকি? কয়, জাহাবানা না, আনন্দে কান্না নয়, চাই না আপনার মেয়ে, চাই না আমি রাজত্ব, চাই না কিছু। ও বাদশা নামদার, যে আল্লাহ আপনাকে এত কিছু দিয়েছেন, রাজত্ব দিয়েছেন, সম্মান দিয়েছেন, আপনার মেয়ের দরকার নাই। 40 দিন নামাজ পড়লে যদি বাদশার মেয়ে পাওয়া যায়, আপনার আর মেয়ের দরকার নাই। আমি আমার জীবনটা, পুরা জীবনটা আল্লাহর জন্য ওয়াকফ করলাম। আমি নামাজ শুরু করে দিয়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়ব। আমি চললাম আমার আল্লাহকে পাওয়ার জন্য। ওই যে যুবক গেছে না, আল্লাহর ওলি হয়ে কবরে ঢুকে গেছে।